আরে কেমন লাগতেছে ভাবি? বন্ধুদের জন্য কি ভালোবাসা দেখছেন? আরে বাবারে কি ভালোবাসা রে। আমরা আরো অনেকবার এসেছি এই জায়গায়, কিন্তু যতবারে আসি আবার আসতে মন চায়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি 300 ফিটে। তো কিভাবে যাচ্ছি আর কে কে আমার সাথে আছে সবাইকে দেখাবো। আর আমাদের জন্য গাড়ি এখানে অনেকক্ষণ সময় ধরে দাঁড়িয়ে আছে। আর এই গাড়িটা আমার এই বড় ভাইয়েরই। আমরা যখন ফ্রি থাকি তখন এদিক ওইদিক ঘুরি, বড় ভাই ভাবি। আর আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে আমার বন্ধু, কি কিন্তু বন্ধু অনেক খুশি, কারণ আজকে আমাদের সাথে সে ঘুরতে যাবে। আর বড় ভাই তো সবসময় থাকে, রজ্জব ভাই, সে আমার বড় ভাই। আর এখন রিসিভ করতে যাবো আমার ভাবিকে। যে ড্রাইভিং করছে সেই আমাদের বড় ভাই, খুবই ভালো মনের মানুষ। আমরা যতবারই 300 ফিট যাওয়া আশা করি, আমাদের খাওয়া দাওয়া পকেট খরচ সবই এই ভাইটা দেয়। অনেক খুবই ভালো মনের মানুষ। এতক্ষণ ভাবির অপেক্ষা ছিলাম, ভাবির সাথে কথা বলেন, ভাবি কি বলে, তার অনুভূতি কি। 300 ফিট দিচ্ছি আমরা। ভাবি ভাই হ্যাঁ, কোথায় যাচ্ছি আমরা? আমার ভাইটা যাইতেছে 300 ফিট, তো 300 ফিট তো আমিও যাচ্ছি। গাইস আমাদের সাথে থাকুন, বাকিটা দেখতে পারবেন। তো চলেন 300 ফিট। নেক্সট গো। ফলো মি। তো এখন আছি আমরা কুরুল বিশ্ব রোডের সামনে। আমি জানি না কার কাছে কেমন লাগে কুরুল বিশ্ব রোড ব্রিজটা, কিন্তু আমার কাছে অনেক লাগে। এই যে ব্যাকগ্রাউন্ডটা, আমরা যখনই যাই 300 ফিট, অনেক সুন্দর লাগে। ব্যাকগ্রাউন্ডটা দেখা তো আমার। ওই জায়গার নাম জানি কি? কুড়ি বিশ্ব রোড। কুড়িল বিশ্ব রোড। কুরুল বিশ্ব রোড। কুড়িল বিশ্ব রোড। দেখার মতো। এই দেখুন কত সুন্দর। এই দৃশ্যটাই অমায়িক। দেখার মতো। ব্রিজ একটা নিচ দিয়ে আরেকটা যায়। খুব সুন্দর করে ড্রাইভ করতে তাই ভালো লাগে। তো আমরা প্রায় চলে আসছি 300 ফিটে। আর কিছুটা রাস্তা গেলে হয়তো চলে যাব। আর আমার কাছে সব থেকে ভালো লাগে রাত্রে 300 ফিট। এত বারে বারে রাত্রে বেলা আসি আর আমার মন ভরে দেখি। ভাবি বড় হয়ে বলতেছিল যে সামনে দাঁড়িয়ে কিছু ছবি নিব আর 1-2টা ভিডিও করব। আর আমি বললাম হ্যাঁ, প্লেসটা সুন্দর আছে, এখানে নামি। আর এদিকে আমি নামার জন্য প্রস্তুতি নিতেছিলাম। আর আমি এখানে অনেকবার এসেছি, কিন্তু ভালোভাবে একটা ছবি নেওয়া হয়নি। আজকে চিন্তা ভাবনা করলাম কয়েকটা ছবি ওঠাবো। তো আমিও তাদের সাথে নেমে গেলাম। হ্যাঁ স্যার আসেন। আরে আর এদিকে ক্যামেরাম্যান আমার বন্ধু, সে আমার সাথে মজা করছিল, বারবার বলতেছিল স্যার ওঠেন, স্যার নামেন। তার মুখে যেন স্যার ছাড়া কোনো কথাই আসতেছিল না, কারণ সে আমার অনেক কাছের বন্ধু। আমি ঢাকা আসি 2012 সালে, আর 15 সাল থেকে এই বন্ধুর সাথে পরিচিত। তো বুঝতে পারতেছেন সে আমার কতটুকু কাছের বন্ধু। আর এদিকে এখনো ভাবি গাড়ি থেকে নামে নাই, তো নামবে। রজ্জ ভাই ভাবিকে নামাচ্ছে, আর আমাকে ভাবি বলতেছিল নামার পরে কিছু ভিডিও নিবো আর কয়টা ফটো তুলবো, ওরা ধরা থামাথামি নেই। আমি বললাম ঠিক আছে। এই যে আমাদের ভাবিকে নিয়ে কথা বলতেছে, এই যে ভাই আমাদের ব্লগ নেবো। এই যে আর উনি হলেন আমাদের ভাতিজা, মানে এই বড় ভাইয়ের ছেলে। আর ভাবি ভাই বলতেছে এই জায়গায় অনেক ফটো অনেক ভিডিও হয়েছে, চলো এই প্লেস চেঞ্জ করা যাক। আমি বললাম ঠিক আছে চলেন, কারণ আমারও এক জায়গায় বেশিক্ষণ থাকতে ভালো লাগে না। ওই জায়গায় অনেক ছবি অনেক ভিডিও করলাম, জায়গা চেঞ্জ করতে হবে। ভাইয়ের সাথে অনেকগুলো ছবি উঠালাম, আর বড় ভাইদেরকে বন্ধুকে কয়টা ছবি উঠে দিলাম। তো চলেন যাওয়া যাক সামনের দিকে। এদিকে ভাবি বলতেছে আরেক জায়গায় একটু দাঁড়াতে হবে। আমি বললাম ঠিক আছে, এই জায়গায় কিছু রিলস ভিডিও বানিয়ে দিব আপনাকে। আর আমার বন্ধু একটু দুষ্ট প্রকৃতির, তাই বলতেছে ভাবির সাথে একটু ডান্স করবো। আমি বললাম ঠিক আছে তুই। সুন্দর ভিডিও করা যাবে। সুন্দর মানে কেন অনেক সলক আছে। যার গিলাস উঠা। তো এখানে নেমে আমরা ভিডিও করব। আর এখন আমরা প্রস্তুতি নেবো ভিডিও করার জন্য। ভাবিকে বলি কি ভিডিও করা যায়, ভাবি বলতেছে একটু ডান্স করি চলো। আর আমি বললাম ভাবি ডান্স তো আমি জীবনও করিনি, করোনায় তো কি হয়েছে আজকে থেকে করবে। আমি ভাবিকে বললাম আপনি কি কখনো ডান্স করতেন? বলেন না। আমি বললাম তাইলে ঠিক আছে চলেন সবাই মিলে একটু পাগলামি করি। আর এদিকে ভাবি আমার কথা শুনে রেডি হয়ে গেছে আর ডান্স করা শুরু করে দিয়েছে। এই যে ডান্স কইরা পুরো ক্লান্ত, আর আমি ভদ্র ছেলে তাই হয়ে আছি শান্ত। যদি আপনারা বলেন এটা ডান্স, আর আমি বলবো পাগলামি ছাড়া কি, এটা পাগলামি ছাড়া কিচ্ছুই না। কিন্তু কি আমরা একটু মজা করলাম, এটাই হলো বড় কথা। আর আসল কথা হলো ভাবি অনেক মজার মানুষ। আর এদিকে আমাদের ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে নীলা মার্কেট হাঁস খাওয়ার জন্য। আর ভাগ্য এতই খারাপ ছিল, ওই দিন রাত্রে 1টা বেজে গেছিল, হাঁস পাইনি। সেনাবাহিনী নাকি উঠিয়ে দিয়েছে, রাত্রি 12টার পরে নাকি খোলা রাখা যাবে না। তারপরে এখান থেকে গাড়ি ঘুরে চলে গেলাম বিভিন্ন আইটেমের মিষ্টি খাওয়ার জন্য নীলা মার্কেট। তো চলেন দেখি কি মিষ্টি খাওয়াই ভাবি আর ভাই। আমি লাইভে থেকে বলছিলাম এক বন্ধুকে আসার জন্য, সে আসতে পারে নাই। কার কোন মিষ্টি পছন্দ খাইবেন কমেন্ট করেন। এখানে আছে নেত্রকোনা জেলার বিখ্যাত বালিশ মিষ্টি, আর এই মিষ্টি দেখে ভাবি ফোরাই ফিদা। ভাই এই মিষ্টিটা দেখে তো আমার মাথা নষ্ট। এক কথায় আমার আর এই মিষ্টি দেখে ভাবি বুঝতেছিল না ভাবি মিষ্টি খাবে নাকি মাথায় দিবে। ভাবি নিজে কনফিউজ। ভাবিকে আমি বললাম আপনি চাইলে এটা খাইতে পারবেন, এটা অসম্ভবের কিছু না। ভাবি বললো একদিন ট্রাই করে দেখতে হবে। আর দোকানদার ভাই বলতেছে যদি একটা খেতে পারেন একলা তাহলে একটা ফ্রি, আর যদি কেউ একলা একটা খাইতে পারেন তাহলে আমার কমেন্টে হাত তুলেন, তাহলে বিষয়টা আমি দেখছি। এদিকে ভাবি নিজের হাতে মিষ্টি নিয়ে তুলে দিল আমার হাতে। আর আমার বন্ধু বলতেছে আমার একটু দে, তাই আরো একটু লোভ দেখাইলাম। ভালো লাগছে। সেই
এই যে ভাইরা, এই যে বড় ভাই, এই যে বড় ভাই, এই যে কাকা, বড় কাকা, এই যে বড় কাকা ছানা খাবো ছানা ছানা খাবে বড় কাকা। আমার বন্ধু বলতেছে আমাকে তুই মিষ্টি দিলি না, নে আমার এখান থেকে খা। আর আমি মনে মনে বললাম এই সুযোগ কি হাতছাড়া করা যায়? এই যে আমার ভাইগুলো খাইতেছে, ওরে বাবারে কি ভালোবাসা, বন্ধুর ভিতর জন্য কি ভালোবাসা দেখছে। জল দিছে বেমানি, এটা বেমানি। আমি মিষ্টিটা আর আমি ওরে মিষ্টি দিনে ওরে আমি জল দিছি। জল দিছে। আপনারা যদি খেতে আসতে চান অবশ্যই এই যে ভাইয়ার ছবিটা দিয়ে দিতেছি, ফ্রি সার্ভিসের প্রথম দিন পাবেন। আমার পক্ষ থেকে মিষ্টি খাওয়া দাওয়াত হইলো, নীলা মার্কেট আসবেন সবাই। আর আমি মাঝে মাঝে যে আসি, গাড়ি বড় ভাই গাড়ি আসছে, গাড়ি নিয়ে আসি। এই খায়রুল, আমার নিজের না, খায়রুল, অন্য চ্যানেলে নিজের খুলে। এই যে খায়রুল, বলো। আমি ওই যে ওই ছানা মিষ্টি খাবো একটা, দাও দাও, চালু কিনে দাও। তুই বন্ধু ওরা খাওয়াবো না, ওকে ওকে, বন্ধু লাগে কি করার, দেখ একজন দিলে আমি ছানা মিষ্টি খাবো। এক পিস এক পিস। বন্ধুকে মিষ্টি নিয়ে দিলাম, আর বন্ধু তো মিষ্টি পেয়ে খুবই খুশি। খাওয়াইতেছে ছানা মিষ্টি, कैसे लगता है? অনেক খুশি। আরে বাবারে কি ভালোবাসা রে। ওরা না আমি ভাগরে লাগাবো, শুরু হয়ে যাবে, তাহলে দাঁড়াই। আরে ভালো লাগা, আরে ভাই ওই দাওরামের লেভেল ক্রস করে রয়েছে। এই ভাবিকে একটু খাওয়াইতাছি। ছানা দুইটা নিছে ভাবি ভাবি মানে আমি একাই খাই। আর আমি আমার বাসার জন্য কিছু ছানা মিষ্টি কিনে নিলাম। দোকানদার ভাই বলতেছে আপনাকে অনেক মিউজিক ভিডিওতে দেখছি। আমি বলছি, জি ভাই ওই চ্যানেলগুলো আমার না, আমার পার্সোনাল কোনো চ্যানেল নেই, বর্তমানে যে ফেসবুক পেজটা ওইটাই আমার চ্যানেল। দোকানদার ভাই হাত মিলিয়ে বললো ভাই আবার আসবেন, আপনার ব্যবহার অনেক ভালো লাগছে। আমি বললাম ঠিক আছে ভাই, আবার আসলে আপনার সাথে দেখা করবো। আর আমার টিকটক আইডি, ফেসবুক আইডি সব রাখলো। আর এখন আমরা রওনা দিচ্ছি বাসায় চলে যাওয়ার জন্য। আর সামনে একটা প্লেস পেলে নামবো, কিছু ভিডিও করব আর এক দুইটা ছবি নেবো। আর ছবি নেওয়ার জন্য ড্রেস চেঞ্জ করতে হবে, তো গাড়িতে বসে ড্রেস চেঞ্জ করলাম। আর ভাবি ভাই বলতেছিল তোমরা কি আর কিছু খাবা? আমি বললাম না, অনেক মিষ্টি খেয়েছি, এখন আর হবে না, আবার আসলে হাঁস খাবো। ভাবি বললো ঠিক আছে। এখন আমরা সামনে গিয়ে হাতে ডান পাশে গাড়িটা রাখবো। এই যে একটু দাঁড়াইলাম আর কয়টা টিকটক রিলস বানাইছে ভাবি টিকটক রিলস বানাই দিলাম। এখন আমার ভাবি আর বন্ধু নয়ন ডান্স করবে, আর এটা দেখার জন্য কাছে যাচ্ছিলাম। আর ভাবি আমার ক্যামেরা দিকে ওদিক চলে গেছে। ভাবিকে আমি বললাম এখন তো আমি একা দেখবো, তখন ভিডিও আপলোড দিবেন তখন তো সবাই দেখবে, এত শরম কিসের। এখন আমরা বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম আর উঠে গেলাম গাড়িতে, থেকে চলে যাচ্ছি। আর সব থেকে বড় কথা হলো আজকে অনেক রাত হয়ে গেছে এখানে আসছি। যদি আগে আগে আসতাম হয়তো কারোর সাথে দেখা হইতে পারতো। এটা আমার একটা আফসোস থেকে যাবে, কারণ আমার এখানে অনেকগুলা বন্ধু আছে যাদের সাথে আমি দেখা করতে পারি নাই। আমার এই কথাটা আপনার জন্য, যে আপনি আমার এখন ভিডিও দেখতেছেন, আপনি এই পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কারণ এখন এমন একটা যুগ, কেউ যদি উপরে ওঠে তার উপরে উঠতে দেয় না, কাছের মানুষগুলাই চায় না সে উপরে উঠুক। এভাবে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর আমাকে একটা ছোট্ট কমেন্ট করবেন আপনার আইডিটা কি করতে হয় আমি দেখছি। আর আমি আমার গ্রামের বন্ধুদেরকে বলছি, তোমরা যেহেতু আমার ভিডিও দেখছো, ছোট্ট একটা কমেন্ট করে যেও, তোমার কমেন্ট দেখে যেন আমার মনটা ভরে যায়। আর আমি আবারও বলছি, আমি এগিয়ে যাওয়ার জন্য তোমাদের ভালোবাসা ও সাপোর্ট চাই, কারণ তোমরা যদি সাপোর্ট না করো আমি কিভাবে এগিয়ে যাবো ভাই। আর আমি এতটুকু আসতে পারছি সবই তোমাদের ভালোবাসায়। তো আজকের ব্লগ এখানে শেষ, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে এবং নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।